খাওয়ানোর সময় স্ক্রিন টাইম দিলে অনেকেই ভাবে বেবি শান্ত থাকবে আর সহজে খাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোই উল্টো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ আজানস মম। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী 2 বছর বয়সীর নিচে অর্থাৎ 0 থেকে 24 মাস বয়সী শিশুদের কোনো ধরনের স্ক্রিন টাইম দেওয়া উচিত নয়। কারণ এই সময় বাচ্চার মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়, ওরা শেখে মায়ের এক্সপ্রেশন, আওয়াজ, ছোঁয়া আর চোখের যোগাযোগ থেকে। স্ক্রিন টাইম দিলে এই ন্যাচারাল ইন্টারাকশনগুলো কমে যায়, ফলে কথা শেখা, মনোযোগ ধরে রাখা, এমনকি সামাজিক আচরণেও সমস্যা হতে পারে। স্ক্রিন টাইম না দেওয়ার কিছু বড় কারণ আছে, যেমন ব্রেন ডেভেলপমেন্টে বাধা। বাস্তব জিনিস ছুঁয়ে, রং দেখে, আওয়াজ শুনে বেবি শেখে, কিন্তু স্ক্রিন টাইমে কিন্তু সেটা পারে না। ঘুমের সমস্যা হয়, স্ক্রিনের ব্লু লাইট মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়, এতে বেবি স্লিপ টাইম কিন্তু বিঘ্ন হতে পারে। স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মায়ের সাথে কথা বললে সরাসরি বাচ্চা শিখতে পারে, অ্যান্ড এটাই বেস্ট উপায়, কিন্তু স্ক্রিন টাইম দিলে কিন্তু এই যোগাযোগটা কমে যায়। মনোযোগের ঘাটতি ও অতিরিক্ত উত্তেজনা, রং ও মুভমেন্টের দ্রুত পরিবর্তন ব্রেনকে ওভার স্টিমুলেট করে, ফলে পরে মনোযোগ ধরে রাখতে সমস্যা হতে পারে। এর জন্য আমি এখনো আজানকে স্ক্রিন টাইম দেইনি। আমি নিজে ওর সাথে খেলা করি, গান শোনাই, গল্প শোনাই, ফেসের ডিফারেন্ট টাইপের রিয়াকশন দেই, অ্যান্ড আমি রেগুলার আজানকে আয়নার সামনে বসিয়ে খাওয়াই। এতে ও খাওয়ার সময়টা উপভোগ করতে পারে, আমার সাথে কানেক্টেড থাকে, আর স্বাভাবিকভাবে খাবারের প্রতি আগ্রহ তৈরি হয়। এভাবে খাওয়ালে বাচ্চারা শুধু ভালো খায় না, বরং মনোযোগ, সামাজিক যোগাযোগ আর শেখার ক্ষমতা সবই উন্নত হয়। আমি জানি না আমি আজানকে কতদিন স্ক্রিন টাইম থেকে দূরে রাখতে পারবো, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আজানকে আমি স্ক্রিন টাইম না দেই। আশা করি এই ভিডিওটা অনেক মায়েদের হেল্প করবে। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন, যেন আমি আজানের জার্নির সাথে অন্য মায়েদেরও উপকারে লাগতে পারি। কারণ আমি চাই না আমি যে সকল সমস্যার সম্মুখীন হয়েছে অন্য কোনো মা এই সকল সমস্যার সম্মুখীন হোক।